খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রথমে বোমা, পরে গুলি। অর্জুন সিং এর বাড়ির সামনে মধ্যরাতে ভয়ঙ্কর হামলা, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবার। হাওড়ায় কলকাতা পুলিশের আধিকারিককে ঘিরে ধরে বেধড়ক মারধর, গ্রেফতার 4 অভিযুক্ত। উৎসবের মাঝেই বিষাদের ছায়া, আন্দোলনে সক্রিয় থাকায় চাকরি হারালেন শিক্ষক সুমন, মাসের বেতনও কেটে নিল সরকার। মহাষ্টমীর রাতে ভাটপাড়ায় তীব্র বোমাবাজি, অর্জুন সিং এর বাড়ি ঘিরে রাজনৈতিক অশান্তির জেরে অভিযোগ পাল্টা অভিযোগ। মুর্শিদাবাদে মর্মান্তিক শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে, কয়েক ঘন্টার মধ্যে ট্রেনের ধাক্কায় বাবারই মৃত্যু। দমদমে পুজো মণ্ডপে হঠাৎ রাজনৈতিক বার্তা, তৃণমূলের সাধারণ সম্পাদকের উপস্থিতি ঘিরে জল্পনা তুঙ্গে। নদিয়ায় চাঞ্চল্য, দোকানদারের অপমানে আত্মহত্যার পথে 11 বছরের বিট্টু, পাঁশকুড়ার চিপস কাণ্ডের ছায়া ফের। বিজয় গ্রেপ্তার নিয়ে উত্তাল রাজনীতি, বিজেপির খেলা অভিযোগ তুলে দাবি খারিজ করলেন ভিসিকে নেতা থোল থিরুমাবালাভান। উৎসবের মরশুমে ফের হিংসা, বচসার জেরে পুলিশ কর্মীকে বেধড়ক মারধর, গ্রেফতার 4 অভিযুক্ত। গাজলে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারানো গাড়ি বাড়ির বারান্দায় ঢুকে মৃত্যু এক ব্যক্তির। নামাজ পড়ার সময় হঠাৎ ধসে পড়ল স্কুল ভবন, মর্মান্তিক ঘটনায় নিহত 3 জন। ধূপগুড়িতে দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য, এলাকা জুড়ে ভিড় ও আতঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। অর্জুন সিং এর বাড়ির সামনে মধ্যরাতে ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ করেই প্রথমে বোমার শব্দে কেঁপে ওঠে চারপাশ, তারপর শুরু হয় নির্বিচারে গুলি চালানো। তাণ্ডবে সেই ঘটনায় চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বড় ক্ষতির মুখে পড়েছে অর্জুন সিং এর পরিবার ও আত্মীয় স্বজন, বিশেষ করে তার ভাইপোর বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অভিযোগ উঠছে প্রতিপক্ষের দিক থেকে এই আক্রমণের। পাল্টা অভিযোগে তৃণমূল ও বিজেপি একে অপরকে দোষারোপ করছে। মহাষ্টমীর রাতে হওয়া এই ঘটনায় স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। হাওড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। কলকাতা পুলিশের এক আধিকারিককে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। উৎসবের সময় রাস্তায় ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। হঠাৎ করেই কয়েকজন ব্যক্তি এই আধিকারিকের ওপর চড়াও হয় এবং তাকে নির্মমভাবে মারধর করে। ঘটনায় গুরুতর আহত হন ওই পুলিশের অফিসার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে পুলিশের অন্দরেও। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হলে উৎসবের মরশুমে এই ধরনের হামলায় সাধারণ মানুষ আতঙ্কিত। উৎসবের আনন্দে ভাসছে রাজ্য, কিন্তু এই সময় বিষাদের ছায়া নেমে এসেছে এক শিক্ষক পরিবারের ওপর। চাকরি হারানো শিক্ষক সুমন দীর্ঘদিন আন্দোলনে সক্রিয় ছিলেন। সেই কারণেই মাসের পুরো বেতন কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। অর্থ সংকটে পড়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। চাকরি হারানোর পর নতুন কোনো পথ খুঁজে না পাওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। পরিবারে ভর করেছে অনিশ্চয়তা। একদিকে পুজোর উৎসব, অন্যদিকে জীবন, এমন কঠিন পরিস্থিতি। সুমনের কাহিনী আজ নজর কেড়েছে রাজ্যবাসীর। মহাষ্টমীর রাতে ফের উত্তপ্ত ভাটপাড়া। অর্জুন সিং এর বাড়ির সামনে শুরু হয় বোমাবাজি, এরপর ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হঠাৎ করেই কিছু দুষ্কৃতী এসে টার্গেট করে বোমা ছোড়ে। মুহূর্তের মধ্যে চারপাশে অগ্নিগোলার দৃশ্য তৈরি হয়। পাল্টা অভিযোগ উঠছে অন্য পক্ষের বিরুদ্ধে। রাজনীতি সরগরম হয়ে উঠেছে বোমা গুলি ঘটনার জেরে। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। তবুও মানুষের মনে ভয় কাটছে না। পুজোর আনন্দ যেন হারিয়ে যাচ্ছে হিংসার ছায়ায়। মুর্শিদাবাদে এক মর্মান্তিক ঘটনা আলোড়ন ফেলেছে। অভিযোগ, এক ব্যক্তি নিজের শিশুকন্যাকে আছাড় মেরে খুন করে। ঘটনার পরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করার আগেই ঘটে যায় আরও ভয়ঙ্কর বিপর্যয়। কয়েক ঘন্টার মধ্যেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সেই বাবার। একদিকে নিরীহ শিশুর প্রাণহানি, অন্যদিকে বাবার মৃত্যুর ঘটনায় স্তম্ভিত গোটা গ্রাম। এই ঘটনায় প্রশ্ন উঠছে মানসিক অবসাদ ও পারিবারিক চাপে এমন ভয়াবহ কাণ্ড ঘটল কিনা। দমদমের 2টি জনপ্রিয় ক্লাবে পুজোর ভিড়ের মধ্যেই হঠাৎ উপস্থিতি তৃণমূলের সাধারণ সম্পাদকে। হঠাৎ এই আগমন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে পুজো মণ্ডপ থেকেই দেওয়া হয়েছে রাজনৈতিক বার্তা। সাধারণ মানুষ বিস্মিত হলেও রাজনৈতিক মহল বলছে এর পিছনে রয়েছে বিশেষ কৌশল। উৎসবের মাঝে রাজনীতির এমন ছবি নতুন করে আলোড়ন তুলেছে।
নদিয়ায় ঘটেছে এক করুণ ঘটনা। ছোট্ট বিট্টু, যার বয়স মাত্র 11 বছর, দোকানদারের দেওয়া চোরের অপমান সহ্য করতে না পেয়ে বাড়ি ফিরে সে ভয়ঙ্কর পদক্ষেপ নেয়। তার আত্মহত্যায় শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসী। সবাই বলছে, এত ছোট্ট একটি ছেলে কিভাবে এমন চরম সিদ্ধান্ত নিতে পারলো। অভিযোগ উঠছে দোকানদারের অমানবিক আচরণের বিরুদ্ধে। পাঁশকুড়ার কুখ্যাত চিপস কাণ্ডের মতো ঘটনা যেন ফের ফিরে এলো নদিয়ায়। শিশু মৃত্যুর এই ঘটনার হৃদয় বিদারক। করুরে জনসভায় ভিড়ের ধাক্কাধাক্কি ঘিরে গ্রেফতারি রাজনীতি উত্তপ্ত হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বিজয়ের গ্রেফতারির দাবি ওঠে, কিন্তু ভিসিকে নেতা থোল থিরুমাবালাভান স্পষ্ট জানিয়ে দেন, এ আসলে বিজেপির রাজনৈতিক খেলা ছাড়া কিছুই নয়। তিনি দাবি খারিজ করেন এবং বলেন, মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপি। এই ঘটনায় তামিলনাড়ুর রাজনীতি নতুন মোড় নিয়েছে। উৎসবের মরশুমে ফের অশান্তির ছবি। বচসার জেরে এক পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ওই পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের তরফে তৎপরতা শুরু হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়। পুজোর আমেজ, এমন হিংসা সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়াচ্ছে। গাজলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সরাসরি ঢুকে পড়ে এক বাড়ির বারান্দায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক ব্যক্তির। মুহূর্তের মধ্যেই চারিদিক ভিড়ে জমে যায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উৎসবের মাঝেই এই মৃত্যু স্থানীয় মানুষকে স্তব্ধ করে দিয়েছে। নামাজ পড়ার সময় হঠাৎ ভেঙে পড়ল একটি স্কুল ভবন। মুহূর্তের মধ্যেই চিৎকার আর্তনাদে ভরে ওঠে চারিদিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান অন্তত 3 জন। অনেকেই আহত হন। স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। পুলিশ ও প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু করে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গোটা অঞ্চল শোকস্তব্ধ। ধূপগুড়িতে একটি দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হঠাৎই বাড়ির কাছেই মৃতদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত মৃতের পরিচয় স্পষ্ট নয়। কিভাবে এই মৃত্যু ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এলাকা জুড়ে ভিড় জমে গিয়েছে এবং আতঙ্কের বাতাবরণ ছড়িয়েছে চারপাশে।